আপনাদের সেই নেতার দমভক্তি। তো এরকম তিনি বলেছেন যে আগের জেলা প্রশাসককে ইচ্ছে করে বদলি করে দিয়েছি, কারণ গভর্নমেন্ট আমাদের। এরকম যদি আপনার কোনো একজন সংসদ সদস্য প্রার্থী বলেন, তাহলে আসলে সাধারণ মানুষের কাছে বা প্রশাসকের যারা কর্মকর্তা তাদের কাছে কি বার্তা যায়? আমার মনে হয় যে এটা পরিপূর্ণভাবে প্রধানমন্ত্রী বলুন বা সরকারের একেবারে ব্যবস্থাপনা সর্বোচ্চ জায়গা থেকে বলি বা দলের যারা নীতি নির্ধারণী পর্যায়ের যে সিদ্ধান্ত তার একেবারে পরিপূর্ণ বিপরীত একটা অবস্থান, এটা বলতে কোনো সমস্যা নেই। এবং আমার যেটা ধারণা যে এই দমভক্তির উনি হয়তো একটা উত্তর পাবেন এবং সেটার অন্যদের জন্য উদাহরণ হিসেবে কাজ করতে পারে। আর যদি সত্যি সত্যি এটার কোনো মিনিং থেকে থাকে, উনি যদি কোনো ব্যাখ্যা দিতে পারেন যে এই ব্যাখ্যাটা বা তার সত্যিকার অর্থে যৌক্তিক কোনো উদাহরণ বা প্রমাণ থাকে যে সত্যি সত্যি ওই জেলা প্রশাসকের এরকম কোনো দায় ছিল কিনা, তার দায়ের বিচার অন্যভাবে হতে পারে। কিন্তু তাকে ট্রান্সফার, আমরা যদি যেমন এটা একটা প্রচলিত পলিটিক্যাল একটা প্রসেস থাকবে, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তিনি সেটা জনপ্রশাসন বিভাগে জানাবেন। এবং জেসিন, আপনি তো জানেন যে আমাদের দেশে ক্ষমতা প্রদর্শনের সবচেয়ে সহজ এবং একমাত্র প্রচলিত বাক্য হচ্ছে তোকে বান্দরবন পাঠাবো। মানে আমরা প্রত্যেকটা মানুষই বুঝে যায় তার কি বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি এটা করবো। অর্থাৎ ট্রান্সফার করাটাকে আমরা আমার শক্তির সবচেয়ে এবং একমাত্র পদ্ধতি মনে করি। তাকে অ্যাকাউন্টেবল করতে চাই না। ও যা অপকর্ম করেছে, অপকর্মের বিচারও আমার দরকার নেই। আমি ওকে এখান থেকে সরিয়ে দিলাম, আমার দৃষ্টির আড়ালে গেল। আর সে যদি সত্যিকার অর্থে যদি অপরাধ দুষ্ট একটা মানুষ হয়, তো সে বান্দরবনে গেলে তো একই অপরাধ করবে। ফলে অপরাধের শাস্তি হওয়া দরকার। ওই ব্যক্তিকে সেখান থেকে এক জায়গায় ট্রান্সফার করে দেওয়ার মধ্যে তো কোনো এই পারসেপশনটাই পরিবর্তন করতে হবে যে কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত গ্রাস প্রকাশ করার জন্য বদলি করাটা কোনো প্রচলিত পদ্ধতি।